জল বিভাগের তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে 2026-এ। তোমরা যারা এই 2026-এ জল বিভাগে আবেদন করতে চাও তাদের জন্য একটি বিরাট বড় সুখবর। এখানে জল বিভাগে আবেদন করার জন্য তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, এছাড়া তোমাদের এখানে কত এজ লিমিটেড রাখা হয়েছে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এছাড়া এই জল বিভাগে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ও তোমাদের এখানে সিলেকশন প্রসেস করা হবে কিভাবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। এছাড়া তোমরা যারা এই জল বিভাগে আবেদন করবে তাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এই জল বিভাগ 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো MTS, হেল্পার ও ক্লার্ক, এছাড়া কম্পিউটার অপারেটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে পদে নিয়োগ করা হবে। তোমাদের এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এছাড়া আরও জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল এটিতে আবেদন করতে পারবে। ইন্ডিয়ার যে কোনো স্টেট বা রাজ্য থেকে তোমরা ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন হলো 8 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা এছাড়া বিটেক পাস করে থাকলে বিভিন্ন পোস্টে অনুযায়ী এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এই জল বিভাগ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে 2026-এ তাদের এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম তোমরা এখানে 18 বছর হলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের 45 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST বা PWD হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এই জল বিভাগে যারা আবেদন করবে তারা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এই জল বিভাগে 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস হলো SC ST PWD দের কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। বিনা অ্যাপ্লিকেশন ফিসে তোমরা এই SC ST PWD রা আবেদন করতে পারবে। এছাড়া OBC ও জেনারেল হয়ে থাকলে তোমাদের এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এখানে তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 13,500 টাকা থেকে 75,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এখানে বিভিন্ন স্যালারি দেওয়া হবে। এই জল বিভাগ 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো স্কিল টেস্ট, ইন্টারভিউ, এছাড়া মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের এখানে মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 10 পিস ও তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে। এছাড়া একটি ইমেল আইডি দিতে হবে ও তোমাদের মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া তোমাদের আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে ও তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে ও এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। এই জল বিভাগের নোটিফিকেশন এখনো জারি করা হয়নি, খুব শীঘ্রই এর আবেদন নোটিফিকেশন জারি করা হবে। এই যখন নোটিফিকেশন জারি করা হয়ে যাবে তখন তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব। তাই তোমরা ভিডিওটি ভালো করে দেখে নেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে এই সব ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে আসে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।